আসলে কিভাবে শুভেচ্ছা জানাই? এই দেশ তো এখন আপনি শুরুতে যেটা বললেন যে মানুষকে শুভেচ্ছা জানানোর মতো আর পরিবেশ পরিস্থিতি আমাদের দেশে নেই। আপনি দেখলেন যে একটা পরিবারের হত্যা, একটা দেশে অপরাধ থাকবে, মানুষ থাকলে অপরাধ থাকবে, যদিও কথাটা সর্বাংশে সত্য নয়। তবুও ধরে নিলাম মানুষ থাকলে অপরাধ থাকবে, কিন্তু অপরাধের মাত্রা এত বেড়ে গেছে যে, এবং মানুষ সহনশীল কত দেখেছেন, কোনো প্রতিক্রিয়া নেই, কোনো প্রতিক্রিয়া নেই। মনে হয় এটা স্বাভাবিক ঘটনা। বিষয়টা এরকম, একটা মশা এসে কামড় দিয়ে গেছে। আগে কিন্তু এরকম ছিল না। আগে যদি একটা শিশু হত্যা হতো, সারা বাংলাদেশে সেই খবর তোলপাড় হয়ে যেত। কিন্তু এখন দেখেন এই যে অপরাধ সংঘটিত হয়, কারো কোনো প্রতিক্রিয়া নেই, যেন এটা স্বাভাবিক ঘটনা। এটা ঘটারই ছিল, মনে হয় যেন মানসিকভাবে প্রস্তুতি ছিল আগে থেকেই। এই যে আপনি আমি, আমরা আশাহত, আমরা স্তব্ধ, আমরা একই সাথে ক্ষুব্ধ। কিন্তু আপনি দেখেন যে আমি বিবৃতিটা আইন শৃঙ্খলা বাহিনীর যে সাংবাদিক সম্মেলন, কোনো সন্দেহ নাই সে পুলিশ কান্নাকাটি করেছে, পুলিশ অফিসার দেখলাম, আমরা সেটা স্বাগত জানাই। কোনো পুলিশ কর্মকর্তা যদি আসলে এরকম আবেগতাড়িত হয়, সেটা আমাদের জন্য ভালো খবর, কোনো সন্দেহ নাই, জনগণের জন্য ভালো। কিন্তু তার আলোচনার দ্বিতীয় অংশটা যথেষ্ট সন্দেহজনক। তিনি যখন বললেন যে সেই শিক্ষককে মেরে ফেলা হলো, তারপর সেই শিক্ষকের গোংরানিতে তার স্ত্রী উঠে এসেছে, তাকেও মেরে ফেলা হলো। গল্পটা দেখেন। তারপরে ওটা পরে, মেয়েটা আসলে আরো পরে, সেটা তিনি তার বলার ভঙ্গি দেখেছেন। সাংবাদিক সম্মেলনটা আরেকবার দেখবেন, সেটা যেন তিনি বলতে চাচ্ছেন না। যদি তিনি আবেগতাড়িত হয়ে বলে থাকেন সেটা আলাদা কথা, কিন্তু মানে কেন জানি তিনি বলতে চাচ্ছেন না, এবং কোথায় যেন একটা শূন্যতা আছে। এই কয়েক মিনিটের ব্যবধানে 3জন মানুষকে মেরে ফেললো ওই 2জন কিশোর তরুণ। এত সহজ। একটা মানুষ যতই দুর্বল হোক, যখন সে বুঝতে পারে আমাকে মেরে ফেলবে, তখন তার তো প্রতিক্রিয়া থাকে বাঁচার। একজন তো লাফ দিয়ে ছাদ থেকে পড়ে যেতে পারতো, অন্তত তাও তো পড়েনি, বা পালিয়ে যেতে পারতো। যাই চিৎকার নামেছে নাই, কোনো মানুষ জানলো না। এটা কি হয়? এত দ্রুত হয়ে যায়। তারপর কি অভিযোগ যে সেই 2জন ইয়াবা সেবন করতো, সেই ইয়াবার দাম কত তাও জানে, 350 টাকা। ঠিক আছে, সেটাও তিনি বলে দিলেন, কার কাছ থেকে এনেছেন তাও বলে দিলেন। ভালো কথা, ইনভেস্টিগেশন ভালো হয়েছে। খেয়াল করেছেন, এই প্রথম আমরা দেখলাম যে একজন সাংবাদিক সম্মেলনের পাশে পাশে 3জন রাখা হয়েছে হিন্দু পুলিশ কর্মকর্তা, এই প্রথম দেখলাম, এবং তার নাম বলতেছে। খেয়াল করেছেন? ডালমে কুচ কালা হয়, মানে সন্দেহ কেন গভীর হয়? বাইচা বাইচা 3জন হিন্দু বুঝাইতেছে এই হিন্দুরাই আমাদের সাথে হিন্দু ইনভেস্টিগেটর রেখেছি, আবার আসামিও হিন্দু, ভিকটিমও হিন্দু। ঠিক আছে, আবার দেখেন যে কথা বলা হলো, আমাদের বাংলাদেশে একটা বদবায় জোরে ত্যাগ করলে সেখানে সাংবাদিক চলে যায়। এই 2জনকে খুনি হিসেবে দেখা হলো, তার পরিবারের লোকজনের কাছে কেউ গিয়েছে? কোনো সাংবাদিক যায়নি, সন্দেহজনক। দ্বিতীয়, তার বন্ধু বান্ধবের কাছেও যায়নি, আরো সন্দেহজনক। এবং সাংবাদিক সম্মেলনে ওদের কোনো বক্তব্য আমরা দেখতেছি না আসামিদের। আচ্ছা ঠিক আছে, ওটা বললাম বাধ্যবাধকতা রয়েছে। তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, এমনকি একজন পোস্ট দিয়েছে ফেসবুকে, তিনি লিখেছেন তার বন্ধু বান্ধবরা বলেছে সে কখনো ইয়াবাই খায়নি। যদি এই কথা সত্য হয়, তাহলে সন্দেহটা আরো গভীর হয়। আর বিএনপি তো জজ মিয়া নাটক করার অভ্যাস আছে, আমরা জানি। তারপর আবার ভিকটিম হিন্দু। আপনি দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী কোনো বিবৃতি আছে? নাই। কোনো বিবৃতি আছে? নাই। কিন্তু মামুনুল হক যদি একটা বদবায়ু ত্যাগ করে, সাথে সাথে প্রধানমন্ত্রী বিবৃতি দিয়ে বসে পারলে, কোনো বিবৃতি নেই। যেমন তারা মনে মনে সবাই খুশি, কিন্তু ওই যে মনে আছে ওই যে তথাকথিত যে ওই যে কি যেন কোর্টে মামলা এলো, বললো যে আমি এই রায়ে খুব ব্যথিত হয়েছি, আইসা এসে বললো না, মনে আছে? ওইরকম আর কি, কষ্ট পেয়েছে ওইরকম আর কি। মানে এদের মনে হয় যে শালার, মানে এদের ঈদ লেগে গেছে যে ভিকটিমও হিন্দু, আসামিও হিন্দু, 3 ইনভেস্টিগেটরও হিন্দু। মানে মনে হয় যে সুন্দর করে শাক দিয়ে মাল থাকবে, মনে হয় এটা আমরা কেউ কিছু বুঝবো না। কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় যে তথ্য আসতেছে, আমরা চাই যে এই কথাই সত্য হোক যে ওই 2 হিন্দু ইয়াদের হত্যা করেছে, তাহলে বিষয়টা আমরা ভিন্ন দিকে নিতে চাই। হিন্দু মুসলমান না, যে 2জন হত্যা করেছে বা 3জন বা 5জন বা একাধিক মানুষ যারা হত্যা করেছে, তারা হিন্দু হোক মুসলমান হোক, সেই খুনিদের সামনে দ্রুত বিচারের ব্যবস্থা করা হোক, এটা হচ্ছে কি আমার দাবি। কিন্তু প্রশ্নগুলো তুলেছেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি দেখলাম যে সংবাদ সম্মেলনটির আগে কিন্তু সে খুব ভালো করে বলছে যে এই একজন হিন্দু, এই একজন হিন্দু, অমুক মানে এটা কিন্তু বারবার বলার একটা চেষ্টা ছিল। আর কোন ঘটনায় বলছে যে আমার পাশে মুসলমান পুলিশ অফিসার মুসলমান, বলছে? কখনো বলে নাই। কেন এটা বলবো? ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই নাই, বিষয়টা এরকম মনে হচ্ছে। আর একটা উদাহরণ দেয় আপনাকে, সেই শিক্ষকের সাথে কারো শত্রুতা নাই, শুধুমাত্র ইয়াবা খাইতে দিয়েছে বলেই আমার বাড়ির ছাদে 2টা বখাইটা আসছে, আমি তার ধমক দিলাম, একজন আমাকে মেরে ফেলবে। আরেকটা জিনিস একটু খেয়াল করেন, সেটি হচ্ছে আমি আপনাকে ওই যে পুলিশ, সে তো অনেক বড় কর্মকর্তা, যে এই ইয়াটা দিছে, বিবৃতিটা দিয়েছে, সেও তাকে স্যার ডাকছে। মানে ওই যে স্যারের হচ্ছে নিজের স্যারের মেয়ে আছে 25 বছর বয়সী, তার মানে স্যারের বয়স অবশ্যই 50, সবাই রেসপেক্ট করে। এবার 50 বছরের একজন শিক্ষক তার বাসার ছাদে যে ইয়াবা খাইতে গেছে, সে নিশ্চয়ই একদিন যায় নাই, সে আগে গিয়ে তাদের গল্পটা সঠিক ধরি, তাহলে ওই সাথে একবার ইয়াবা খাইতে যায় নাই। আর ওইরকম একজন সম্মানীয় লোকের, সে এলাকায় কিন্তু অনেক সম্মানী ছিল, এটা কিন্তু সবাই বারবার বলছে
তার বাড়ির সাথে এটা হয়, তো এটা হয়, এটা কি লজিকে মিলে? আচ্ছা ধরে নিলাম তাও সত্য, তাহলে আমার এখানে যে প্রশ্নটা আরো প্রশ্নের সৃষ্টি করে, সেটা হলো যে শিক্ষকের মানুষ এত সম্মান করে, তার প্রতিবেশী কিন্তু বলছে, তার এক আত্মীয় নাকি প্রতিবেশী টিভিতে বলছে যে তার কাছে চাঁদা চেয়েছিল, এই কথাটা কেন আসলো না? চাঁদা চেয়েছিল। আর দেখেন এই লাশটা কয়েকদিন ধরে পড়ে আছে। আচ্ছা এরা যদি শুধু তারা লজ্জা পাইছে, ভয় পাইছে যে তারা ইয়াবা খায়, এটা জেনে যাবে, একজনে মেরে ফেলছে, 4 জনের মুখ ক্ষত বিক্ষত কেন? ভাই প্রশ্ন আরেকটা আসে, আপনি সেনাবাহিনীতে চাকরি করেছেন, এটা তো কমন সেন্সের ব্যাপার ভাই। তারা হত্যা করে পালিয়ে যাবে, তারা কিস্তিতে হত্যা করেছে, প্রথমে তারা চলে গেছে, আবার খাইছে, আবার শিশুটাকে মারলো কেন? শিশুটাকে তো কি গল্পটা দেখেন, খুঁজে তারপরে মারলো। হ্যাঁ, এবং সে কিন্তু ঘুমিয়েছিল, যে ছেলেটা ঘুমে সেই ছেলে তুমি মারতে যাবে কেন? আর এটা তো প্রফেশনাল কিলার না, তার আমি কুস্ত খায়। তাই এটা আমি আশা করবো এটা পিআইবি কে দিয়ে দেখ, তারা সেটাকে তদন্ত করুক, আরো অধিকতর তদন্ত করুক, করে সত্যটা প্রকাশ করুক। তবে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। বললাম প্রথমত বারবার তার পাশে পুলিশ অফিসার হিন্দু এটা বুঝাইতে চাচ্ছে, আইন শৃঙ্খলা কর্মকর্তা। দ্বিতীয় ওই ছেলেরা আসলেই আবার খোর কিনা, আগেও খেয়েছে কিনা, সেটা কতটুকু ধরেন আগে আবার খাইছে, সেটা ধরে নিল আমরা, ধরে নিলাম। 4টা লোক খুন করার মতো মানসিকতা, মানে যে আগে কখনোই খুন করে নাই, মানে 4টা লোককে খুন করে দুইটা মানুষ। আর এটা এই গল্পটা হইলো, তাও আবার একটা শিশু সহ, একটা তরুণী সহ। হ্যাঁ ভাই, আপনি যে সেনাবাহিনীতে চাকরি করছেন ভাই, আপনি হাত দিয়ে এত সহজে মানুষ মেরে ফেলতে পারবেন? এত সহজ? আর যে খাওয়ার পরে তাদের যে চেহারা সুরত হওয়ার কথা, ওই শিক্ষকের পরিশেষ তো দেখছেন, হঠাৎ করে এই 2 জন লোক তাকে মেরে ফেলবে, মানে তারা শিক্ষককে হত্যা করবে, এই জন্য আগে থেকে উৎপত্তি ছিল, কোন একটা কিছু গেছে, সাথে সাথে বাড়ি দিয়ে তাকে কাবু করে ফেলছে। ওটা তো তাদের সাথে তার বর্ষা হয়েছে, নিশ্চয়ই শিক্ষকের সাথে তাদের দূরত্ব ছিল। হ্যাঁ, তাহলে সে বুঝতে পারবেন, এমনকি ধাক্কাধাক্কি করে ওদেরও তো সাথে থেকে ফেলে দিতে পারতেন উনি। তার মানে আর দেখেন সবচেয়ে ভয়ঙ্কর যে প্রত্যেকটা মুখ কেন ক্ষত বিক্ষত? টিটু সাহেব আপনি বলেন তো আমাকে, আপনাকে কে হত্যা করেছে? মুখ ক্ষত বিক্ষত কেন করবে? তাহলে পূর্ব শত্রুতা। কিন্তু সবাই বলছে স্যারের সাথে কারো পূর্ব শত্রুতা নাই, কারণ পূর্ব শত্রুতা ছাড়া কেউ লাশের সাথে নিঃসন্দ করবে না, কারণ তারা তো ভয় আছে, সে তো দ্রুত হত্যা করে পালিয়ে যাবে। আর এত প্রফেশনাল না, একজন বলছে স্বর্ণকারের দোকানে চাকরি করে, এত হিম্মত, তাও আবার হিন্দু, এত হিম্মত যে 2টা ছেলে সেই তারে হিন্দু মেরে ফেলবে। হিন্দুরা রে ভাই, ওই যে ছেলে 2টার কথা কইতেছে, মার্ডার করছে কইতেছে, ওর মা বোনের সারাদিন গালি দিলে গায়ে হাত দিলে ওর মুরত নাই কিছু বলার, আর সেই ছেলে 4টা মানুষ মেরে ফেলবে। আর সেই ছেলে 4টা মানুষ, আরে ভাই বয়সটা দেখেন, 2 জন প্রাপ্তবয়স্ক মানুষ, একটা তরুণী, এবং ওই মেয়েটাকে আপনি কি মনে করেছেন দুর্বল? না, 3জনই ওখানে যে 3 জনকে হত্যা করা হয়েছে, 3 জনের আমি যে ছবি দেখলাম, তারা শারীরিকভাবে বেশ সুঠাম। তাহলে তারা মুহূর্তে বসে থাকবে না? বিশেষ করে তরুণীটা কি ওই ছেলের যে 2 বডি কনস্ট্রাকশন দেখলাম, ওই মেয়ে যে ধরে ঘুষা মারে বা যাইতে ধরে, এত উঠতেই পারবে না। আচ্ছা এটাও গেল, শিশুটা ঘুমেছিল, তাকে কেন মারবে? আমার ভাই এটা মাথায় ঢুকে না। আচ্ছা ওটাও গেল, 4টা লাশের মুখ ক্ষত বিক্ষত। সুতরাং এইখানে বিষয় পরিষ্কার, এরাও হয়তো আছে জড়িত, কিন্তু পিছনে কেউ আরো আছে, পিছনে পর্দার আরো কিছু আছে, হয়তো আরো জড়িত থাকতে পারে, কিন্তু পিছনে কেউ আছে, অথবা এরা না অন্য কেউ আছে। আর আমাদের পুলিশ বাহিনী এত তরিত, ওরে বাবা বাবা, 48-24 ঘন্টা বাড়ানে আসামি ধরে ফেলছে। বাবা বিমান, মানে যখন আসামি হিন্দু হলে বিমান গতিতে চলে না, বিমান গতিতে, এগুলো আমাদের বিশ্বাস করতে হবে। সেই জন্য আমাদের জামালপুর একটা গল্প আছে, যে গপ্প করবি মিশা কথা বাসকা বেসা মিশা কথা না গেলে গপ্প হইলো। আর এমন একটা স্ক্রিপ্ট, মানে আপনার ভাষায় এবার বলি, আপনারা যারা সিনেমা বানান, নাটক বানান, তাদের ভাষায় বলি, স্ক্রিপ্ট ভেরি পোর, দর্শকের কাছে ধরা পড়ে গেছে। সাধারণ দর্শক, আমার মতো দর্শকের কাছে, আর আপনার তো বিজ্ঞ, আপনার স্ক্রিপ্ট লেখেন, আপনার কি মনে হয়? আপনার কি মনে হয়? আমি আপনাকে মানে লাইভের শুরুতে আমরা যখন আপনাকে আমি দেখাইলাম, আমার উদ্দেশ্য ছিল যে এটা নিয়ে আমার মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে। আমি আপনাকে দেখে জানতে চাই যে এই প্রশ্নগুলো আপনার মাথায় তৈরি হয়েছে কিনা। আপনি তো নিজে থেকে লেগেছে কিনা, আমি তো তখন আপনার কিছু বলি নাই, শুধু দেখেছি। আর আমি, আমার কাছে সর্বশেষ যেটা মেসেজ পাঠাইলো একজন, এই আধা ঘন্টা আগে, যখন আপনি লাইভে বললেন যে রেকর্ডটা করবেন, তার আগে আমি অবাক হয়ে গেলাম। বলে যে প্রত্যেকটার মুখ ক্ষত বিক্ষত, চেহারা বিকৃত করা হয়েছে। আমি কয়েকদিন, এবং দেখেন কেউ জানলো না, কোনো ট্যুর শব্দটি হয় নাই ভাই। এটা কিন্তু ঢাকা শহর না যে এক ফ্ল্যাটে কিছু আরেক ফ্ল্যাট জানে না, ওটা কিন্তু একটা উপজেলা, জেলা শহর, ওইখানে তো কেউ জানার কথা। 4টা মানুষ মেরে ফেললো, 2টা ছেলে, কেউ আশেপাশে কেউ কোনো টেরি পেল না, যেখানে কারেন্ট থাকে না, বিদ্যুৎ থাকে না, বিদ্যুৎ না থাকলে মানুষ জেগে থাকার সম্ভাবনা থাকে। হ্যাঁ, আর দেখেন এটা কয়েকদিন, মানে লাশটা পড়েছিল, কেউ জানলো না। তবে আপনাকে একটা কথা বলি, আসলে বাংলাদেশে সনাতনীদের, সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দুদের
খ্রিস্টানদের কি করবে জানি না, কিন্তু বাংলাদেশে ভাই হিন্দুদের আসলেই থাকতে দিবে না। এই দেশটাকে হিন্দু শূন্য করবেই। এর কারণ দুইটা, একটা হলো ধর্মীয় কারণ, আর একটা হচ্ছে রাজনৈতিক কারণ। তো একটা কারণই যথেষ্ট একটা গোষ্ঠীকে হটাই দেওয়ার জন্য, সেটা ধর্মীয় কারণ হলেই যথেষ্ট অথবা রাজনৈতিক কারণ হলেই যথেষ্ট। সেই জায়গায় একই সাথে দুইটা এলিমেন্ট আছে, দুইটা উপাদান রয়েছে, ধর্মীয় এবং রাজনৈতিক। কারণ 71 সালে মুক্তিযুদ্ধে তারা আমাদের পক্ষে ছিল, কারণ বাংলাদেশের 99% হিন্দু মুক্তিযুদ্ধের পক্ষে, রাইট? তো এটা তাদের একটা ক্ষোভ, তারপরে ভারত এদের সাথে রিলেটেড। এই ক্ষোভ সাম্প্রদায়িক চেতনা থেকে আর রাজনৈতিক কারণে, ধর্মীয় কারণে বাংলাদেশকে তারা হিন্দু শূন্য করবে। আরে পাকিস্তান কেন পয়দা হয়েছিল? পাকিস্তান তো হিন্দুর জন্য পয়দা হয়নি, বক্তব্য পরিষ্কার, এটা তো ঐতিহাসিক সত্য। পাকিস্তান পয়দা হয়নি তো নিশ্চয়ই হিন্দুর জন্য, মুসলমানদের জন্য করেছিল। আমাদের বাধ্য তারাই করেছিল, কিন্তু সেটা তারা তাদের মোহটা ভেঙে যায় 48 সালেই। 52 সালে ভেঙে। আরো কিছু আমি আপনাকে কথা বলি, সেটি হচ্ছে হিন্দুদের পরিবার ধরে হত্যা। এই ঘটনা তো এটা বাংলাদেশে নতুন নয়। না, এটা নতুন, পুরাতন। চিটাগংয়ে এক পরিবারের 11 জনকে আগুন দিয়ে হত্যা করা হলো, এটা বোধহয় 2009 বা এই সময়ের কথা। তারপরে মুহুরী নৃশংসভাবে মেরে ফেলেছে, কত হত্যার ঘটনা ঘটেছে। তারপরে কয়েকদিন আগে, বছর 2-3 আগে বোধহয়, বছর 3 বা 4 বছর আগে একই পরিবারের কয়েকজনকে গাড়ি চাপা দিয়ে হত্যা করছিল, মনে আছে? 6 জন। তখনই বলেছিলাম এটা হত্যা, এটা এখন প্রমাণ হয়েছে সেটা হত্যা, বলছিল দুর্ঘটনা। এবার এখন আমরা যে এই যে ধরেন কথার কথা, আমরা কিন্তু একবারের জন্য বলি নাই যে এদেরকে হয়তো কোনো মুসলমান এসে হত্যা করে গেছে, কিন্তু তোমরা যেই তদন্ত করেছো এবং তোমরা যেই প্রতিবেদন সামনে হাজির করেছো, এটা নিয়ে পাগলের মনে এই প্রশ্ন আসবে, স্বাভাবিক মানুষের মধ্যে এই প্রশ্নটা আসবে, যার কারণে আমরা মনে করি যে এটি, তবে যেটি পুলিশ বলেছে এটিও সত্য হলেও হতে পারে, হতে পারে, আমাদের সন্দেহ সৃষ্টি করে কথাগুলো, সন্দেহ সৃষ্টি করতেছে, সেই প্রশ্ন আমরা অস্বীকার করতেছি না, কিন্তু হতে পারে যে ওই দুইজনে হত্যাকারী, কিন্তু এটা স্বাভাবিক মনে হচ্ছে না কোনোভাবে। প্রশ্ন আছে, বহু প্রশ্ন আছে। প্রশ্ন 1, তারা আদৌ আবাকর কিনা। প্রশ্ন 2, যে তাকে যে চাঁদা চাইলো সেই চাঁদাবাজরা কোথায় গেল, তাদের তো নাম আর দেখতেছি না। প্রশ্ন 3, লাশ ক্ষত বিক্ষত মুখ। প্রশ্ন 4, শিশুটাকে কেন হত্যা করলো, ঘুমন্ত শিশু, সে তো কিছু জানে না, সে তো কিছু জানেই না, ঘুমিয়েছিল। এবং তারা এত এক্সপার্ট যে তারা বসে সেই বাসায় আবার খেজুর খায়, সেই বাসায় আবার খেজুর খাইছে, সেই বাসায় ইয়াবা করছে, খাইছে, সেই বাসায় গোসল করছে। তারপর আবার কি বললো যে ডিটারজেন্ট পাউডারের মধ্যে মোবাইল লেগেছে, হাতের জন্য স্নাপ না থাকে। ওরা এত বুদ্ধিমান, বাবা রে বাবা, এত বুদ্ধিমান লোক, বাপ রে বাপ। এটা কি এগুলো গল্প মিলে না, আবার মিলে না। যখন মিলে তখন আমার মনে হয় কি, যখন যদি আপনি মিলাইতে যান তাহলে আমার মনে বেশি মিলে যাইতেছে। স্বর্ণের দোকান, সে আবার দেখেন, আবার ওই ছেলে দুইটা আবার মার্ডার, 4টে মার্ডার করে আবার সে বাড়িতে বসেও থাকবে, এটা বিশ্বাসযোগ্য? মানে কিরকম এরা কত বড় বেকুব যে 4টে মার্ডার করছে, তারা বাড়িতেই আছে, এটা বিশ্বাসযোগ্য? এবং তার বাপ কিছু জানো, কিন্তু এতক্ষণ তারা প্রতিবেশী কেউ টের পায় নাই, এদের। আচ্ছা, একটা মানুষ যখন 4টা মার্ডার করবে, তার চিন্তা চেতনা আচরণে পরিবর্তন আসবে না? পালায় যাবে। তারপর আবার হিন্দু, অন্তত ভারতে পালায় যাইতো। হ্যাঁ, অন্তত ভারতে পালায় যাইতো তো, কারণ যে মার্ডার করছে সে তো জানে ভাই একটা মার্ডার হলে আপনি গোপন করবেন, আবার তার বাড়িতে মেরেছে, তারই প্রতিবেশী, এটা হয় মিলে? আমি দর্শক বন্ধুদেরকে একটু রিকোয়েস্ট করছি, আপনারা একটু এখানে মন্তব্য করে জানান যে এই যে এই 4 জন একই পরিবারের 4 সদস্যকে হত্যাকে কেন্দ্র করে এবং হত্যা এবং এর পরিপ্রেক্ষিতে পুলিশ যে সংবাদ সম্মেলন যে কথাগুলো বলেছে, সেই কথাগুলো আপনাদের কাছে কতটা বিশ্বাসযোগ্য মনে হয়? এবং জনাব শেখ ফরিদ ভাই যে সমস্ত প্রশ্নগুলো সামনে এনেছেন, এই প্রশ্ন কি আপনাদের মাথায় আসে কিনা? এবং আপনারা যদি যারা ওই অঞ্চল থেকে যারা এই লাইভটি দেখছেন, তারা একটু আমাদের এখানে লিখে জানান যে ওই যে খুনি বলে যে 2টো ছেলেকে ধরা হয়েছে, তাদেরকে কেউ চিনতেন কিনা, তারা কি আসলে ইয়াবা খায় কিনা, বা তারা কি আসলে এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড করে কিনা। ফরিদ ভাই, স্বর্ণের দোকানে যে ছেলেটা কাজ করে, ধরেন যাকে ধরা হয়েছে, স্বর্ণের দোকানে একটা ছেলে কাজ করে, সে কিন্তু গরিব ফকিন্নি না, মাথায়, সে কিন্তু গরিব ফকিন্নি টাইপের ছেলে না। সে আর সবচেয়ে বড় প্রশ্ন, একজন শিক্ষক, যে সম্মানী শিক্ষক, তার বাড়ির সাথে কেন গিয়ে মানে এটা মিলে হয় না? আর ওই যে চাঁদার কথাটা কেন পুলিশ কেন ওইটা বলে না? তার বাড়ি করার সময় বহুবার চাঁদা চেয়েছে, এই কথাগুলো কেন পুলিশ সামনে আনে না? আর তারা অনেক প্রসঙ্গ এড়িয়ে গিয়েছে। কেন ছেলের ওই যারা হত্যাকারী বলে কথিত অভিযুক্ত হত্যাকারী, সে যে দোকানে চাকরি করেছে, তার সাক্ষাৎকার কেন নেয় না? যে মানুষটা কেমন, বাবার কেন সাক্ষাৎকার? রংপুরের ঘটনা নিয়ে শেখ ফরিদের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। না, আমার পোলা তো ফেরেশতা, আমার পোলা তো 3 চিল্লার সাথে, আমার পোলা থেকে করতেই পারে না। এখন মা বাবার কাছে যায় না কেন? ওই মা বাবাদের কাছে একটু সাক্ষাৎকার নিয়ে আসো, আমরা একটু শুনি
একটা এলাকায় যে আপনিও গ্রামের ছেলে আমিও গ্রামের ছেলে, একটা এলাকায় যে ছেলেটা গাঁজা মদ বা সবাই যে ইয়াবা মদ নিয়ে যখন সে খায়, কেনা বেচা করে, বা ধরেন খাইতে গেলে তো কিনতে হবে, তখন তার আচরণ থেকে ধরা পড়ে। অনেকেই কিন্তু একটা ছেলে গাঁজা ইয়াবা খেলে এটা তার আশপাশের লোকজন জানবেই জানবে। তার পরিবার জানবে, তার আত্মীয় স্বজন জানবে, বন্ধু বান্ধব জানবে, এলাকার লোক জানবে, চেয়ারম্যান মেম্বার, কাউন্সিলর জানবে। বাংলা যেমন আমার এলাকার কথা বলি, যেমন আমার সরিষাবাড়ি, আমার সরিষাবাড়িতে পৌরসভার মধ্যে কে গাঁজা বেছে, কে গাঁজা খায়, কে ইয়াবা বেছে, কে ইয়াবা খায়, কে ফেন্সিল বেছে, সবাই জানে, সবাই জানে। সবাই জানে। শুধু চেয়ারম্যান মেম্বারই, মেয়র না, সবাই জানে। চেয়ারম্যান আমার এলাকায় ধরেন আমি যে গাঁজা বিক্রি করে বা ইয়াবা বিক্রি করে, তাহলে তো